Hello my students, how are you? I know you are all well by the grace of Allah. প্রিয় শিক্ষার্থী বন্ধু, 2021 সালের শিক্ষাবর্ষের নতুন দিনের প্রথম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ ক্লাসের শুরুতে তোমাদের সাথে একটু ছোট গল্প বলবো। আজ বাড়ি থেকে যখন রওনা দিলাম তখন কয়েকটি পাখি, দোয়েল, কোয়েল, ময়না, টিয়া, কবুতর আমার সামনে কিছু কথা বলতেছিল। প্রথম পাখিটি বলতেছিল 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0। দ্বিতীয় পাখিটি বলেছিল 10, 20, 30, 40, 50 এভাবে পর্যায়ক্রমে বলছিল। তৃতীয় পাখিটি বলছিল একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এভাবে অন্যান্য পাখিগুলোও তাল মিলাচ্ছিল। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখন বলো তো আসলে এই যে পাখিগুলো যে কথাগুলো বলতেছিল, তোমাদের প্রাথমিক গণিত বইয়ের কোন অংশটা আলোচিত হতে পারে বা আলোচনায় আসতে পারে? ওকে, সুন্দর বলেছ। আসলে তোমাদের গণিত বইয়ে যে অংশটি আলোচনা হবে, পাঠ শিরোনামের যে প্রথম অংশটি রয়েছে সেটি হচ্ছে বড় সংখ্যা ও স্থানীয় মান। তাহলে আমাদের পাঠ শিরোনাম হবে কি? ওকে, সুন্দর বলেছ। পাঠ শিরোনাম হবে বড় সংখ্যা ও স্থানীয় মান। সংখ্যা ও স্থানীয় মান। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তাহলে পাঠ শিরোনাম বড় সংখ্যা ও স্থানীয় মান। আসলে আমার গল্পের মাঝে যেটা ছিল, যেমন 0 থেকে শুরু করে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 10টি হচ্ছে অঙ্ক। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এই 10টি হলো অঙ্ক। আর এই অঙ্ক দ্বারা আমরা কি করতে পারি? সংখ্যা তৈরি করতে পারি। দ্বিতীয় পাখিটি যেমন সংখ্যা বলেছিল, কি বলেছিল? 10 বলেছিল, 20, 30। তাহলে দেখো অঙ্ক দ্বারাই আমার কি তৈরি হয়েছে? সংখ্যা তৈরি হয়েছে। তাই আমরা এই অঙ্ক শিখব, সংখ্যা শিখব, বড় সংখ্যা ও স্থানীয় মান শিখব। তাহলে আজ আমাদের শিখন ফল কি হবে? একটু চেষ্টা করো। তাহলে আমাদের শিখন ফল হবে অঙ্ক থেকে সংখ্যা তৈরি, তারপর আর কি হতে পারে? স্থানীয় মান নির্ণয়, কথায় ও অঙ্কে লেখা, ছোট ও বড় সংখ্যা নির্ণয়। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তাহলে আমরা জানতে পারলাম যে শিখন ফলে যে অঙ্ক থেকে সংখ্যা তৈরি, স্থানীয় মান নির্ণয়, কথায় ও অঙ্কে লেখা, ছোট ও বড় সংখ্যা নির্ণয়, এগুলো আমরা শিখব। তাহলে চলো আমরা একটি ছোট চার্ট দেখে নিই যেখানে কি রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখানে দেখো লেখা আছে যে নিচের সংখ্যাগুলো উচ্চ স্বরে পড়ো, কথায় লেখো এবং স্থানীয় মান নির্ণয় করো।
তাহলে নিচের সংখ্যাগুলো উচ্চ স্বরে পড়ো, মানে প্রথমে পড়তে হবে, তারপরে কথায় লিখতে হবে, এবং সর্বশেষ কাজ হচ্ছে স্থানীয় মান নির্ণয়। তো এখানে দেখো প্রথমে কি রয়েছে, 2, তারপরে 3, তারপর 5, 1, 7। এখন দেখো এখানকার একটা কাজ রয়েছে, বলো দেখি কি কাজ। উচ্চস্বরে পড়তে হবে, উচ্চস্বরে পড়তে হবে। এখন পড়তে গেলে আমাকে কিছু জানতে হবে। দেখো সংখ্যাটি কত আছে, ওকে তোমরা বলার চেষ্টা করো, আমি কিন্তু আগে বলে দিচ্ছি না। তাহলে এটা হচ্ছে কি একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে এখানে দেখো হাজার, কত হাজার হচ্ছে, একক, দশক, শতক, হাজার। তাহলে এই দুইটা অঙ্ক মিলে হাজার হয়ে যাচ্ছে। তাহলে কত হাজার হচ্ছে এখানে, 23,000, 23,000। একক, দশক, শতক, তাহলে কত শতক, 5 শতক। একক, দশক, তারপরে কত আছে 7। এখানে দেখো 7 হচ্ছে একক, আর দশকে আছে কি 1, তাহলে কি বলবো 17। তাহলে 23,517। তো আমরা এই সংখ্যাটি পড়বো। এখন কি পড়বো, যে 23,517। তাহলে আমাদের যে সংখ্যাটি রয়েছে আমার সাথে পড়ো, 23,517। তাহলে এককে হচ্ছে কত 7, দশকে 1, শতকে 5, হাজারে কত আছে 3, তারপর অযুতে দেখো কত আছে 2। তাহলে দেখো হাজার কত হয়ে গেছে, 23,000। কত হয়েছে 23,000, 23,517। তাহলে আমরা অবশ্যই সুন্দর করে এটা করতে পারলাম। এখন কথায় লিখতে পারবো 23 বানান করে লিখবো, তা একার রস্বই তালবস্য, 23,517। ওকে, তোমরা অবশ্যই বাসায় এই লেখাটি দেখে দেখে অনুশীলন করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখন আমরা কি করব, যে স্থানীয় মান নির্ণয়, স্থানীয় মান নির্ণয়। তো স্থানীয় মান কিভাবে নির্ণয় করব, তাই দেখো প্রথমে যে অঙ্কটি রয়েছে এটাকে আমরা কি বলবো, একক। তারপর কি রয়েছে 1 রয়েছে, এটাকে বলবো দশক। তাহলে এককে কত লিখেছি, 7 লিখেছি। তাহলে এককে কত 7। দশক যখন লিখবো, যে দেখো এককে 7 হলো, আর দশকে কত হয়েছে 1, 0, 1 আর হচ্ছে 0। তাহলে এককে হয়েছে কত এখানে 7, তাহলে দশকে কত হবে 1 আর হচ্ছে 0, 10। এখন দেখো 10 আর 7 যোগ করলে কত হচ্ছে 17। দেখো তো একক এবং দশক মিলে 17 হচ্ছে কিনা। ওকে, সুন্দর বলেছো, হয়েছে। তাহলে একক হচ্ছে 7 আর দশক হচ্ছে 1, কিন্তু দশকে আমি 1 এবং 7 এর নিচে কিছু নেই, মানে 0 লিখতে পারবো। তাহলে এই দুটো যোগ করে একক এবং দশক মিলে 17 হয়েছে কিনা, হয়েছে। তাহলে দেখো, তাহলে আমরা একক এবং দশক মিলে 17 পেলাম। শতকে কত আছে একটু বলো, চেষ্টা করো, সুন্দর বলেছে। শতকে কত আছে 5 রয়েছে। তাহলে আমি কি লিখবো, 5 শতক। তো এখানে যদি শতকে 5 লিখি, তাহলে এখানে নিচে কি থাকবে, অঙ্কগুলোর নিচে 0 হবে। তাহলে দেখো 5 শতক, তারপরে দুইটি 0 হয়ে গেল। তাহলে কি হলো 5 শতক। এখন আবার যোগ করে দেখো 5 শতক কত হয় 17। দেখো তো যোগ করে কত পাই আমরা, 7, 1, 5। আমার যে সংখ্যাটা ছিল এটা স্থানীয় মান অনুযায়ী সংখ্যাটি হয়েছে কিনা। আমরা অবশ্যই কিন্তু পর্যায়ক্রমে এইভাবে লিখবো। এককের ঘরটা দেখো সর্বটি ডানে রয়েছে, দশকের ঘরটা একটু বামে এসেছে, ডানের যে ঘরটি ছিল ওখানে সোজা কি লিখেছি 0 লিখেছি। শতকে দেখো কত আছে 5 রয়েছে, তাই আমার বাদ থাকলো কি একক আর হচ্ছে দশক। তাহলে এগুলোর নিচে কি লিখবো 0 লিখবো। এখন যোগ করে দেখো 7, 1 আর 0, 1, 5, 5। তাহলে 500 কত হলো 17। তাহলে শতক পর্যন্ত আমার ঠিক আছে, শতক পর্যন্ত ঠিক আছে। এরপরে আমরা দেখবো হাজার। কি দেখবো, হাজারে দেখো কি আছে, হাজারে কি আছে 3 আছে। তারপরে দেখো এই যে হাজারে 3 আছে, আমি যখন এটা হাজার লিখতে যাব 3 লিখলাম, এগুলো কি লিখতে হবে 0, 0, 0। কেন 0 দেবো, যে দেখো হাজারের ঘরে
আমার 3 থাকলো, এখন বাকি ঘরগুলোতে কিছু নেই মানে কি শূন্য রয়েছে। এখন এগুলো যদি পর্যায়ক্রমে আমি যোগ করে আসি তাহলে কত হয়? এখানে 7 আছে 7 হবে, 1 আছে 1, 5 আর 0 5, 3 আছে 3, তাহলে 3517। 3517। তারপরে দেখো অজিতের ঘরে আরেকটি অঙ্ক রয়েছে। অজিতের ঘরে আরেকটি অঙ্ক রয়েছে, কত রয়েছে বলো দেখি? 2 লিখলাম। অজিতের ঘরে কত লিখলাম? 2 লিখলাম। তাহলে 2 লেখার পরে এখন আমরা দেখব যে এখানে কয়টি অঙ্ক আছে, 1 2 3 4, এগুলো নিচে কিছু নেই, তাহলে কি দেব? আমি শূন্য বসাবো। এটা ডান পাশে শূন্যের অবশ্যই কি আছে? মূল্য রয়েছে। এখন দেখো আমি এটা যোগ করে দেই, কত হয়? 7 0 0 0 যোগ করলে কত হয়? 7 হয়ে গেল। আবার দেখো 1 0 0 0, কত আছে? 1। থ্যাংক ইউ। তারপর দেখো 5 0 0, কত হবে? ওকে, সুন্দর বলেছো, 5 হবে। তারপর দেখো 3 আর 0 কত? 3। 2 এর নিচে কিছু আছে? নেই, তাহলে 2 এর নিচে কিছু নেই, তাহলে 2 হবে। ওকে, এখন দেখো একক দশক শতক হাজার ওজন, এখানে কি ছিল? একক দশক শতক হাজার ওজন। আমরা তাহলে এখানে পূর্ণাঙ্গ যে তোমার সবটি করে দেওয়া আছে, দেখো এককে আছে 7, দশকে কত? 1 0, শতকে আছে দেখো 5 শতক 5 0 0। অবশ্যই তোমরা পরীক্ষার খাতায় এবং বাসায় যেভাবে অনুশীলন করবে, এখানে যেভাবে 4টা করে দেওয়া আছে এভাবে অবশ্যই অনুশীলন করবে। তাহলে দেখো 5 শতক যখন লিখবে, শতক যখন লিখবো 5 লিখে শতক কথাটা লিখবো, লিখে হাইফেন দিয়ে কি লিখবো? 5 0 0। তারপর দেখো 3 3000, 3 লেখার পরে কয়টি শূন্য হয়ে গেল? 1 2 3। তোমরা অবশ্যই এটা প্র্যাকটিক্যালি বুঝে গেলে এবং চার্টে যেভাবে দেওয়া আছে এভাবে লিখবে। তারপর দেখো 2 কি আছে? 2 অজুর, তাহলে 2 লিখলাম। এখানে কয়টি সংখ্যা? 1 2 3, অর্থাৎ এই সংখ্যার মাঝে অঙ্ক রয়েছে 4টি, তাহলে শূন্য কয়টি হলো? 1 2 3 4টি। তাহলে এখন আমরা এটা যদি যোগ করি তাহলে আমার এই সংখ্যাটার সাথে কি হবে? মিলে যাবে, এই সংখ্যার সাথে মিলে যাবে। দেখো 7 1 5 3 2, তাহলে এককে কত আছে? 7, দশকে 1, শতকে কত? 5, হাজার 3, অজুতে কত? 2। প্রিয় শিক্ষার্থী বন্ধু, অবশ্যই এই স্থানীয় মানগুলো এইভাবে শিখবে। তোমরা এখন তোমাদের সুন্দর যে নতুন বইটি রয়েছে এই বইটি একটু বের করো, পেজ নাম্বার দেখো 2। ওকে, দেখতে পাচ্ছ? সুন্দর। এখানে দেখো লেখা আছে যে 5 অঙ্কের সংখ্যা। 5 অঙ্কের সংখ্যা কয় অঙ্কের বলছি? 5 অঙ্কের। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আবার আরেকটু অতিরিক্ত কথা বলে নিচ্ছি। দেখো, যেহেতু এখানে অঙ্ক সম্পর্কে কথা আসলো, কয় অঙ্কের বলেছি? 5 অঙ্কের। দেখো এখানে দেখো তো কয়টি ডট রয়েছে? ওকে, সুন্দর বলেছো, 5টি রয়েছে। দেখো 1 2 3 4 5টি রয়েছে। তো আমরা 5 অঙ্কের যদি কোনো ক্ষুদ্রতম সংখ্যা লিখতে যাই তাহলে কি হবে? একটা একের পরে কয়টা শূন্য হবে? ওকে, সুন্দর বলেছো, 4টি শূন্য। তাহলে দেখো, তাহলে 5 অঙ্কের আমি ক্ষুদ্রতম সংখ্যা পেয়ে গেলাম। তাহলে একের পরে শূন্য কয়টা হলো? 1 2 3 4টি। তাহলে এখানে অঙ্ক কয়টি আছে? 5টি। দেখো 1 2 3 4 5। ওকে, সুন্দর বলেছে। এখন 5 অঙ্কের যদি বৃহত্তম সংখ্যা লিখতে যাই, হ্যাঁ, তাহলে দেখো আমরা জানি যে 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক হচ্ছে 10টি। তাহলে বৃহত্তম যখনই লিখতে যাব তখন এই অঙ্কের মাঝে সবচেয়ে বড় অঙ্ক কোনটি? তাহলে সবচেয়ে বড় অঙ্ক কোনটি হবে বলো দেখি? ওকে, সুন্দর বলেছে, সবচেয়ে বড় হবে 9। তাহলে দেখো 5 অঙ্কের যখন লিখতে যাব তাহলে এখানে দেখো ডট কয়টা আছে? 1 2 3 4 5টি রয়েছে। তাহলে সবচেয়ে বড় যে অঙ্ক তোমরা বললে 9, তাহলে এখানে কয়টি 9 হবে? ওকে, গুড, 5টি 9। দেখো 1 2 3 4 5, 1 2 3 4 5। তাহলে 5 অঙ্কের এটা হলো বৃহত্তম সংখ্যা, আর এটা হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তোমরা বাসায় অবশ্যই এগুলো ভালোভাবে বুঝবে এবং বুঝেই কাজ করবে।
এরপরে দেখো আমাদের বইয়ের পৃষ্ঠা 3 1 নম্বর যে অঙ্কটা রয়েছে, নিচে সংখ্যাগুলো উচ্চস্বরে পড়ো, কথায় লেখো এবং উপরে দেখানো নিয়ম অনুযায়ী স্থানীয় মান নির্ণয় করো। তাহলে এখানে যে নিয়ম অনুযায়ী বলছে আমরা ওই নিয়ম অনুযায়ী স্থানীয় মানগুলো নির্ণয় করব। তারপরে একটু দেখো, আচ্ছা দেখো তো এখানে কি লিখলাম, 2 লিখেছি, কি লিখছি 2, তারপরে কত 3, তারপর কত লিখছি 4, তারপরে কত 2, তারপরে 5। শিক্ষিত বন্ধু, যে অঙ্কগুলো পাশাপাশি লিখলাম এগুলো দ্বারা একটা কি হলো, সংখ্যা তৈরি হয়ে গেল। তো এই সংখ্যাটা একটু আমরা পড়বো। দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত। আমরা এইভাবেই অঙ্কটা করতে পারবো, স্থানীয় মান নির্ণয় করতে পারবো। তো দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত। তো এখানে হাজারের ঘরে কত রয়েছে দেখো তো, হাজারের ঘরে 2 + 3 23। তাহলে কত হাজার হচ্ছে 23,000। কত হবে 23,000। তাহলে আমি কি লিখবো, আমি বলার সময় কি বলবো, যখন উচ্চস্বরে বলতে বলবো তখন তোমরা কি বলবে যে 23,000, 23,000। আমার সাথে বলো 23,425। তাহলে এখানে 4 কিসে আছে, শতকের ঘরে। কিসে আছে, শতকের ঘরে। তাহলে আমি আর 5 আছে কি একক, আর 2 হলো দশক। তাহলে আমি কি বলবো যে 23,425। তাহলে এই যে সংখ্যাটি আছে এটা আমরা কি বলবো 23,425। এখন যখন স্থানীয় মান নির্ণয় করতে যাব তখন কি করব, একটু চেষ্টা করো পূর্বের চার্ট অনুযায়ী। (23,425) তাহলে দেখো এটা কি হবে 5 একক। তাহলে 5 একক আমি কি লিখবো, ওকে সুন্দর বলেছো 5 লিখবো। তারপর দেখো এটা কি আছে 2 কি লিখবো, গুড, ভেরি গুড, সুন্দর বলেছো দশক। তাহলে এখানে 2 আছে দশকে, 2 লিখলাম। তাহলে 5 এর নিচে কি লিখবো 0। তারপর দেখো 4 শতক, 4 শতক। এখন দেখো 4 আমি যদি এখানে লিখি তাহলে এখানে কি লিখতে হবে, দুটা শূন্য। কেন শূন্য দেব, যে একক এবং দশকের ঘরে দুটো অঙ্ক বসেছে, শুধুমাত্র শতকে যে 4 রয়েছে এটা বসালে দুটো শূন্য অতিরিক্ত আসতেছে। এখন আমি যোগ করে দেখো 5, 2 আর 4 পেলাম, অর্থাৎ 425 পেলাম। তাহলে এখন আর কি বাদ আছে 3। 3 এ দেখো একক, দশক, শতক, হাজার। তাহলে এখানে কি লিখবো, গুড, ভেরি গুড, সুন্দর বলেছো 3,000। 3,000 হবে। তাহলে এখানে 3 লিখবো আর শূন্য কটা হবে 1, 2, 3, 3,000। তারপরে কত আছে একটু চেষ্টা করো, 2 কি হিসেবে আছে অযুত। তাহলে এখানে 2 লেখার পরে শূন্য কাটা হচ্ছে 1, 2, 3, 4। তাহলে দেখো 1, 2, 3, 4, 5 অঙ্কের কিন্তু হয়ে গেছে। এই যে সংখ্যাটা ছিল 5 অঙ্কের, 1, 2, 3, 4, 5 অঙ্কের। আমি অঙ্কটা করার শেষে দেখবো যে আমার এখানে কয় অঙ্কের সংখ্যাটি ছিল, এই অঙ্কটা ঠিক আছে কিনা। হ্যাঁ, আবার শেষে আমি যোগ করেও দেখতে পারি। দেখো 5 এর নিচে 0, 0, 0 যোগ করে কত হয় 5। 2 এর নিচে কি আছে 0 আছে, তাহলে 2 আর 0 যোগ করলে কত হচ্ছে 2। 4 এর নিচে 0, 0, 4। 3 এর নিচে 0, 3। 2 এর নিচে কিছু নেই 2। তাহলে দেখো 5 অঙ্কের সংখ্যাটি হয়েছে কিনা, আমরা যে সংখ্যাটি লিখেছি ওই সংখ্যাটি মিল আছে কিনা। যদি মিল থাকে তাহলে আমার পূর্ণাঙ্গ অঙ্কটি ঠিক আছে। তাহলে দেখো এটা হলো 23,425। তাহলে 23,425। তাহলে আমরা এভাবে স্থানীয় মান নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমাদের একটু বাড়ির কাজ দেব। তো আসলে যেহেতু প্রথম ক্লাস তেমন ভালো গল্প হলো না, ছোট্ট একটু বাড়ির কাজ নিয়ে W
পৃষ্ঠা 2 ও 3 এর অঙ্ক ও সংখ্যা লেখা শিখবেন। তারপরে 2 নম্বর কথায় ও অঙ্কে লেখা শিখবেন। 3 নম্বর স্থানীয় মান নির্ণয় শিখবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এই তোমাদের বাড়ির কাজ। বাসায় সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে, সুস্থ থাকবে এবং বাসায় থেকে তোমার এই বাড়ির কাজগুলো সুন্দরভাবে সম্পূর্ণ করবে। সবাইকে আজকের ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।